আম খেতে কারই না ভালো লাগে বলেন। আর তাও যদি হয় চটকে চটকে মাখানো, তাহলে তো কোনো কথাই নেই। পিচ্চি বাচ্চা এসে দাবি করলো তাদেরকে আম মাখিয়ে খাওয়াতে হবে। আমিও চিন্তা করে দেখলাম তাদের সাথে আমারও একটু খাওয়া হয়ে যাবে। তাদের সবার দাবি বেশি করে ঝাল দিতে হবে। আমিও 4টা শুকনা ঝাল আর 4টা কাঁচা ঝাল দিয়ে দিলাম। ওকে নাকি বেশি ঝাল দিলে মজা লাগে। আমিও তো ঝাল দিয়েছি, বেশি না 8টা ঝাল দিয়েছি। দেখা যাক তাদের রিয়াকশনটা কি হয়। আমি একটু বুদ্ধি করে বেশি করেই ঝাল দিয়েছি যাতে তারা কম খায়। শুকনা ঝালের সাথে একটু সরিষা বাটা, সবই ঠিক আছে, কিন্তু চিনি দিতে ভুলে গেছি। আমি আম মাখিয়ে খাওয়ার পর যখন পিকচার আপলোড করেছিলাম, এক ভাইয়ের কমেন্ট দেখে আমার চিনির কথা মনে পড়েছে। আর কি বলবো ভাই, চিনির কথা কিভাবে মনে পড়বে? ভিডিও করার পরে তো আমার মনে পড়ে কিভাবে শুট নেওয়ার দরকার। তাহলে চিন্তা করেন আমার চিনির কথা কেমনে মনে পড়বে। সরিষা বাটা, কাঁচা ঝাল, লবণ, শুকনো ঝাল দিয়ে আমি কিন্তু আম মাখাবো এখন চটকে চটকে। সবই ঠিক আছে, চিনির কথাটা কারণই মনে নেই। আমি চিন্তা করেছিলাম কুর্নি দিয়ে কুড়ে কুড়ে মাখাবো। একজন বলল এত টেস্ট হবে যে সবাই একবারেই খেয়ে ফেলবে। যার কারণে পাতলা পাতলা করে কেটে নিলাম এবং অনেকগুলো ঝাল দিয়ে চটকে চটকে মাখালাম। সত্যি কথা বলতে আম মাখা এখন যখন ভয়েস দিচ্ছি দেখেই আমার মনে হচ্ছে আবার খাই। আসলে এটা এমন একটা মাখা যেটা যে যখনই দেখবে তারই লোভ হবে খাওয়ার জন্য। সত্যি সত্যি যদি আপনাদের লোভ হয় তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই। দোষ আপনাদের, আপনারা আম মাখা খাইতে লেট করে ফেলছেন। ঝাল ঝাল করে আম মাখা খাওয়ার আসলেই টেস্টই অন্যরকম। আমি আবার মানবতার ফেরিওয়ালা, আমি কাউকে না দিয়ে খাইতে পারি। কোনো কিছু খাইতে গেলে সবার সাথে শেয়ার করে খাওয়ার মজাই আলাদা। বিশেষ করে এইসব ভর্তাটা মানুষের সাথে শেয়ার করে খাইতে যেন আরো বেশি ভালো লাগে। এত বেশি টেস্ট হয়েছে যে সবাইকে দিয়ে খাওয়ার মজাটাই আসলে অন্যরকম। আরো সাথে যদি পিচ্চি বাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আমটা যদি এরকম চটকে চটকে আরো বেশি মাখানো হয় তাহলে কিন্তু আরো বেশি ভালো টেস্ট হয়। আমার আম মাখানো দেখে যদি লোভ হয় তাহলে কিন্তু এখনই আম মাখিয়ে, তা না হলে কিন্তু পরে দোষ সব আমার হবে যে রিতাপুর আম মাখানো দেখছি, আম মাখানো দেখে আবার লোভ হয়েছে। লিঙ্ক শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি এখন বসে বসে ভয়েস দিচ্ছি, বাট আমার চারপাশে পাখি কিচিরমিচির কিচিরমিচির করতেছে। আমি জানি না আমার ভয়েসে কতটা শোনা যাচ্ছে, বাট এই ফিলিংসটা না আসলেই অন্যরকম। শুনতে অনেক বেশি ভালো লাগতেছে। এত পরিমাণে ঝাল হয়েছে যে পিচ্চি বাচ্চা কিন্তু সব কান্নাকাটি শুরু করে দিয়েছে। আবার অনেকে তো বলতেছে ঝাল হয়নি, আরো দেওয়া প্রয়োজন। ভর্তা, আম মাখা এগুলাতে একটু ঝাল হলে বেশি মজা লাগে। বাচ্চারা কিন্তু ঝাল একটু কমই খায়, তারপরেও আমাদের সাথে যে বাচ্চাটা ছিল তার কিন্তু কোনো রকমই ঝাল লাগতেছিল না। আসলে ভর্তা মাখানোটা এত বেশি মজা হয়েছে না। আমি আর কি তার কাছে জিজ্ঞাসা করছিলাম তোমার কি ঝাল লাগতেছে? ও বলছে না, তার নাকি একটু ঝাল লাগছে না, অথচ তার চোখ দিয়ে কিন্তু পানি পড়তেছে। এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম এবং সে নিজেও হাসতেছিল। আপনারা কারা কারা এভাবে সবাই মিলে আম মাখিয়ে খান অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আপনাদের সবার ঝাল বেশি পছন্দ নাকি কম পছন্দ এটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তার কিন্তু অনেক বেশি ঝাল লাগতেছিল, তারপরেও সে কিন্তু মুখ দিয়ে স্বীকার করতেছিল না যে তার ঝাল লাগতেছে। প্রত্যেকটা মাখার শেষের ইন্টারেস্টিং পার্ট কি জানেন? ঝোল। কারণ প্রত্যেকটা মাখার পরে যে ঝোলটা থাকে না, সেই ঝোলটা খাওয়ার মজাই আলাদা। আর যাদের এরকম ঝোল পছন্দ তাদের কিন্তু সবার ঝোল নিয়ে লাস্টে মারামারি হয়, ঠিক আমাদের মতোই। আমরাও কিন্তু চাইতেছিলাম ঝোল আমি খাবো, ও বলতেছে আমি খাবো, ও বলতেছে আমি খাবো। এইভাবে একটা টানাটানি ব্যাপার, সব মিলিয়ে ব্যাপারটা অনেক সুন্দর ছিল।